সিমসামের ভিতরে তারা অধিকাংশই আপনার ধান চাষ করে আর কি। আর এখন এই বড় অথবা আমন কোন একটা ধান হচ্ছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসে পড়েছি 3 বিঘা করিডোরে। আমি জানি না আমার কত উত্তর গেছে। এই যে 3 বিঘা করিডোরে এসে পড়েছি, কিন্তু এদিকে একটু রেস্ট্রিকশন আছে আপনার ভিডিও, এদিকে আবার বিজিপি আমাদের ক্যাম্পাসে, তো যার কারণে এদিকে বলছে যে আমাদের কোনো ভিডিও না করার জন্য, কিন্তু আমাদের এদিকে ভিডিওটাই আমি করতে পারবো। হ্যাঁ আমি তোমার বলিলাম হ্যাঁ। আমার বিকাশে টাকা আছে, ব্যাংকেও টাকা আছে, কিন্তু তারপরও আমার বাংলালিংকে টাকা ভরার জন্য কার্ড কিনতে হইতেছে। কেন বলেন তো? কারণ দহ গ্রামে বাংলালিংক ছাড়া আর একটারও নেট নেই। কি কমু ভাই কোন, একটারও নেট নেই, সবগুলো নো সার্ভিস, এমার্জেন্সি কল অনলি হয়ে গেছে। কি যে মানে মনটা খারাপ লাগে। বাংলালিংকে আমি টাকা ভরি না, ভাগ্য ভালো টাকা বাংলালিংকটা নিয়ে আসছিলাম। যদি এটা না নিয়ে আসতাম তাহলে এই অবস্থাও যাইতো, আরো ভেসালে পড়তাম। এই সত্যি অবাক হয়ে গেছে না, কি অবস্থা, একটাতে ওটা নেই একটু। আগে নাইছো মসজিদ তো ভালোই আছে, মেপে নাই। নদীর পারে কয়টা মসজিদ আছে? ওরা কি আহলে হাদিস না চলে? হ্যাঁ তো আহলে হাদিস। এইটার আছে ওই পোশাকগুলি আছে। আমি আসছি এই মসজিদে, এখন এই মসজিদে ব্যাগটা কিছুক্ষণ রাখি, দেখি এখানে আজকের জোহর আসর মাগরিবের সময় কথা বলে দেখবো যে হুজুরে আমার জায়গা দেয় কিনা। আসসালামু আলাইকুম। আমি কি ব্যাগটা এখানে একটু রাইখা নদীর পাড়ের দিকে যাইতে পারি? নদীর পাড়ের দিকে মানে কেউ তো নাই, মানে ভিতরে ঠিক আছে, ও খোলা আছে। আপনার নাম কি ভাই? আপনি পড়ালেখা করেন মাদ্রাসায়? ও এটা মাদ্রাসা। আমি এখন আছি দহগ্রামে।
হ্যাঁ, একটা মসজিদ, এটার নাম হইতেছে দহগ্রাম মিনামপাড়া কেন্দ্রীয় জামা মসজিদ মেবি। মসজিদটা সুন্দর, আরো সাজাইছে। ওরা কি কারণে সাজাইছে আমি জানি না, কারণ অনেক সুন্দর করে সাজায় রাখছে। আর কিন্তু প্রচন্ড রোদ ভাই, প্রচন্ড রোদ। মানে এত রোদ, মানে কাঠ ফাটা রোদ যারে বলে আর কি। তো মানে অতিষ্ঠ হয়ে যেতেছে, আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। ওরা এত মজার জিনিস দেখে। তো আমি যে মসজিদ আছি ওই মসজিদের পাশে 2টা আম গাছ আছে। আর দেখেন কি পরিমাণ আম ধরছে মাশাআল্লাহ। আমি ভাবতেছি একটু ওদিকে যাবো আর কি। আমি বুঝি না, আমি যেখানে যেদিন যাই সেদিন সেই জায়গায় নাকি প্রচুর রোদ হয়। দহগ্রাম এসে মজার মজার ঘটনা ঘটতেছে। যেমন শুরুতে যেটা বলি, দহগ্রামের এক এক জায়গায় এক এক সিম কাজ করে। আমরা যখন ওদিকে ছিলাম, ওইখানে আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম যে এখানে বাঙালি কাজ করে, অন্য কোনো কিছু কাজ করে না। ঠিক এইখানে এসে এইখানে শুধু গ্রামীণ আর টেলিটক কাজ করে। টেলিটক অনেক আস্তে আস্তে কাজ করে, গ্রামীণটা খুব ভালো কাজ করে, আর কোনো নেট কাজ করে না। আবার এখানে এরা বললো যে আপনি যখন আঙ্গুর পোতা যাবেন তখন শুধু টেলিটক কাজ করবে, আর অন্য কোনো সিম কাজ করবে না। মানে একটা জায়গায় একটা কাজ করে আর একটা জায়গায় একটা কাজ করে না, মানে কাজ করে মানে কি পুরো নেটওয়ার্কেরই বাইরে অবস্থা একটা। আর ঠান্ডার অবস্থা এখনো ভালো হয় নাই। আর ওই মসজিদে থাকতে দিবি কিনা আমি জানি না, এখনো ক্লিয়ারেন্স পাইনি। তো এই কারণে খোঁজাখুঁজি চালায় যেতে হবে। গরম কিন্তু ভালোই। এখানে নাকি একটা খাবার হোটেল আছে, তো যা দেখি হোটেলে আমাদের কি অফার করে। এখানে আবার আপনার দালান কোটা ভালোই বানাইতেছে। এই যে এই যে দেখেন মাশাআল্লাহ, ভালো রকমের কাঁঠাল হয়েছে গাছটায়। এই চিকনাকা ইস গাছটায়ও ভালো কাঁঠাল হয়েছে। আমার এখন যা খিদা পাইছে তো খায়া ফেলতে মন চাইতেছে। মনে হয় সবাই স্কুল দিয়ে ছুটি দিছে মাত্র। আসসালামু আলাইকুম। ভাইরা কি এখানেরই? জি জি। ও, বাসা কইবেন? আমার বাসা ঢাকা। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের আর এইখানে না মেনলি আমি পুরো উত্তরবঙ্গ ঘুরতেছি। পাশাপাশি আপনাদের আঙ্গুর পোতা দহগ্রাম এইখানটাও ঘুরে যেতেছি আর কি। পুরো চারদিকে ইন্ডিয়া তো, এই কারণে। ঠিক আছে। হ্যাঁ, না ওদিকে এখনো যাই নাই, ওদিকে একটু পরে খাবার খেয়ে তারপর যাবো। ঠিক আছে। আসার সময় আমরা উই রুটটা দিয়ে আসছি নাকি জানি না, নাকি এটা দিয়ে আসছি। চলো, থামছি তো ওইদিকে, এতটুকু মনে আছে আমার। ওই দিকের কোনো একটা জায়গায় থামছিলাম। এই আমার তো মনে হচ্ছে এইখান দিয়েই আসছিলাম, তাহলে আমরা ওই পাশের দিকে চলে গেলাম কেমনে? মসজিদের পিছনের দিকে, মসজিদের এই পাশে আসা উচিত ছিল। একটু আগে ওই স্কুলের ছাত্রীরা যাইতেছিল তো, এই কারণে ভিডিওটা অফ করে দিছি। কি দেখছেন, পুরা ভাঙ্গা। কি করতো ভালো লাগে। ওদিকে আবার মাছ ধরতেছে আপনার, ওই যে। চলেন আমরা এই খুঁজি। আমি এখন যাইতেছি দহগ্রামের তিস্তার পাড়ের দিকে, একটু দেখতে তিস্তার কি অবস্থা এখানে। আর আমি যতদূর জানি সামনে আশেপাশে কোনো একটা মসজিদ থাকার কথা, যদি থাকে তো ভালোই, আলহামদুলিল্লাহ। এই হইতেছে তিস্তার পাড়ের দহগ্রাম। আমি একটু তিস্তার দিকে যাইতেছি। এইটা কি সেই মসজিদ যে মসজিদের কথা আমি ভাবছিলাম? না, এটা তো একটা বাসা।
এটা তাহলে কোনটা? এটা না, এটাও তো একটা বাসা। হাই মুরগি, মুরগি। হাই ছাগল, ছাগল মামা ভয় পাইছে। দেখে তো একটা মসজিদ দেখাইছিল, কিন্তু মসজিদটা কই? এটা তো একটা বাসাই মনে হইতেছে। বাহ বাহ, গুগল ম্যাপ আর কত মিথ্যা দেখাবা। ওয়াও, this is the Tista Bar. Look at this. বিশাল ভাই, বিশাল। এইসব জায়গায় কিন্তু পানি কম। ওই যে মানুষটা পানির মধ্যে হাঁটতেছে, মানে প্রায় নদীর মাঝখানে অর্ধেক চলে গেছে। বসার মতো একটা জায়গা আছে, দেখি হাঁটতে থাকি। মানে এর একটা মজার ফ্যাক্ট আছে, ওইদিকে আছে না, ওইদিকে কিছু জায়গা বাংলাদেশের, ওইখানে সম্ভবত এখন বাংলাদেশের থাকে কিনা তা তো জানি না, কিন্তু ওইখানে কিছু জায়গা বাংলাদেশের। হাই নিকটু ভাইয়া, কি করতেছো? গোসল করো। ভিডিও করতেছি আর কি, তাই হাঁটতেছি আপনাদের তিস্তা পারে। ভাই এই পাশে কিছু বাংলাদেশের জায়গা আছে না? হ্যাঁ, না এখানে নাই, ওই পাশে আছে। এখানে অর্ধেক আছে। ও মানে ওই যে এই এতটুকু আছে, নদী পার হয়ে বালুচর যতটুকু আছে তার অর্ধেক। ও বালুচরের রোডে। এই উত্তরবঙ্গ ঘুরতেছি তো, এখানে আপনাদের এটা ঘুরতে আর আজকে ভাবছি এখানে থাকবো। এই আশেপাশে কোনো মসজিদ আছে? মসজিদের সামনে একটা আছে, ওইখানে একটা দেখছেন কি? কোথায়? নতুন নতুন হাট নাকি বলে যে? কি নতুন? নতুন হাট, তো দেখি। এই সামনে একটা মসজিদ আছে। সামনে কত দূর হবে? এই সামনে গেলে ওইখানে জিজ্ঞাসা করবেন। ওকে, এই আজকে ওইখানে থাকা যায় কিনা, হুজুরে থাকতে দেয় কিনা, আল্লাহ জানে আছে কিনা। আপনি কি ছবি করেন? আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? একটা ছবি দিবেন তো? ছবি তুলবো? ঠিক আছে তুলবো, না দাঁড়াও। আপনি কি করেন এখানে?